প্রতিবারের মতোই ঈদের পরের দিন আমরা কোথাও না কোথাও ঘুরতে বের হই। তো এবার এত পরিমাণ গরম পড়েছিল যে কোথাও যাওয়া হয় নাই। তো ভাবলাম যে পাবনার আশেপাশ থেকে একটু ঘোরাফেরা করে আসি। তো সেই বলার পরে আমরা চলে গিয়েছিলাম পাবনার শিলাইদা ঘাটে। তো শিলাইদা ঘাটে এসেও দেখি প্রচুর পরিমাণ রোদ ও গরম। নদীর পাড়ে কয়েকটি ভ্রাম্যমাণ দোকান বসেছিল, সেখান থেকে আমরা ঝালমুড়ি কিনলাম। এবং এদিকে আমার মেয়েটি তো খুবই খুশি, সে ঘুরতে এসে। সে বাইরে গরম থাক আর বৃষ্টি থাক সেটা কথা না, সে ঘুরতে খুবই পছন্দ করে। আমরা বাসা থেকে বের হয়েছিলাম বিকেল 4:30টার দিকে। তো আসার পরে এখানে তেমন লোকজনের আনাগোনা ছিল না। তো এরপরে আমরা এক প্লেট ফুচকা অর্ডার করি। তো এত পরিমাণ গরম যে 5টা বেজে গিয়েছে, তাও তেমন লোকজন নাই। তো আস্তে আস্তে লোকজন আসা শুরু করেছে, দেখুন। তো আশেপাশটা আপনাদের ঘুরে দেখাই। তো এখান থেকে নদী প্রায় খুবই কাছে। তো এত পরিমাণ পানি শুকায় গিয়েছে বলার মতো না, যে এখান থেকে পার হয়ে আবার অন্য পাশে যেতে হবে, পরবর্তীতে ওখান থেকে আবার নৌকায় যেতে হয়। তো আমরা একটি নৌকা ভাড়া করলাম। আমাদের সাথে আরও কয়েকজন নৌকায় উঠেছিল। তো আমরা সবাই মিলে নৌকায় বসে পড়লাম। এখনই নৌকা ছেড়ে দিবে, তাই পার থেকে নৌকাটি নদীর মাঝখানে নিয়ে যাওয়া হচ্ছে। অনেকে আছে নৌকায় উঠতে খুবই ভয় পায়, কিন্তু আমার নৌকায় উঠতে খুবই ভালো লাগে। তো নৌকাটি ছাড়ার পরপরই এত পরিমাণ আনন্দ লাগছিল মনের মধ্যে, যে সারাদিন একটি গরম আবহাওয়া থেকে মনে হয় মুক্তি পেলাম। এইদিকে আমার মেয়ে তো একদম চুপচাপ হয়ে গিয়েছে এবং চশমা পরে কি সুন্দর প্রকৃতি অনুভব করছে। তো পানির উপরে আসলেও বাতাস খুবই ঠান্ডা অনুভব হয়। পশ্চিম আকাশে সূর্য যখন অস্ত যাওয়ার দিকে, তখন এমন একটি দৃশ্য অনুভব হলো যা বলে বোঝানোর মতো না। তো দেখুন কি সুন্দর একটি চারিদিকে মনোমুগ্ধকর দৃশ্য। আসলে এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না। এবং পানির কলকল শব্দ সব মিলায়ে মনটাকে খুবই আকর্ষণ করছে। মনে হচ্ছিল এভাবেই নৌকা চড়ে কোথাও হারিয়ে যাই। তো হারানো তো যাবে না, দিন শেষে গন্তব্যস্থানে ফিরে আসতেই হবে আমাদের। তো আপনারা যারা নৌকায় চড়তে পছন্দ করেন, তারা একবার হলেও শিলাইদা নদীতে এসে এভাবে নৌকা নিয়ে ঘুরতে পারেন আপনারা। তো এদিকে আমার মেয়ে তো পুরো ভাবের মধ্যে আছে। তো কি সে দেখছে চারিদিকে নদী আর পানি, সে অন্যরকম একটা ফিল পাচ্ছে, কারণ এরকম জায়গায় কখনো সে আসে না এর আগে। এজন্যই তার কাছে নতুন মনে হচ্ছে। তো প্রায় সন্ধ্যা লেগে গিয়েছে, এখন ব্যাক করব আমরা। অন্যদিকে দেখুন কুষ্টিয়ার উদ্দেশ্যে নৌকা পারাপার হচ্ছে। এগুলো খেওয়া পারাপারের নৌকা। তো এরকম প্রতি 1 ঘন্টা পর পরই এখান থেকে নৌকা ছাড়া হয়। পদ্মা নদীর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।